সারা বিশ্বের বান্দা বান্দীদেরকে আপনি জানিয়ে দিন, যত পৃথিবীতে নদ নদী আছে, এই নদ নদীর পানিগুলো, খাল বিলের পানিগুলো, সাগরের পানিগুলো যদি সবাই যদি মিলে কালি বানিয়ে ফেলে, আর পৃথিবীতে যত বৃক্ষ রাজি আছে, যত গাছগাছালি আছে, সব যদি কেটে কেটে যদি কলম বানায়, এই কলমের ভিতর কালি দিয়া মানুষ যদি লেখা শুরু করে, হে পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা লিখতেই থাকবে, লিখতে লিখতে ভারত মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে। আবার তোমরা লিখবে, লিখতে লিখতে প্রশান্ত মহাসাগরের পানিগুলো শেষ, আবার লিখবে আটলান্টিক মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে। আবার তোমরা লিখবে কুমারু মহাসাগরের পানি শেষ, সুমারু মহাসাগরের পানি শেষ হয়ে যাবে। তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত নিয়ামত লেখা শেষ হবে না। রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বান্দাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বললেন, বান্দারে তোমরা কি আমাকে জানো না? আমি আল্লাহকে কি তোমরা বুঝো না? আমি আল্লাহকে বুঝো, আমাকে তোমরা চেনো, আমি কে তোমরা কি জানো না? কুরআন কারীম তোমরা খোলো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله العظيم হৃদয়ের গভীরতম প্রদেশে শ্রদ্ধার আসনে সমাসীন সুনামধন্য সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, নিষ্ঠাবান আয়োজক বৃন্দ, বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, আমার সমবয়স্ক, বয়োজ্যেষ্ঠ, বয়কনিষ্ঠ, ইমানদার, দিনদার, পরেজগার, মুত্তাকিন ভাইয়েরা,
সেরে তাজ, মাতার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, স্নেহের কচিকাচারা, জ্ঞান পিপাসু তালবে ইলম ছাত্র ভাইরা, পর্দার অন্তরে অবস্থানরতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরে শরীফ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরে শরীফ, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরে শরীফ, আমার পর্দানশীন মা ও বোনেরা, আর এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছেছে, জাতি দল বল নির্বিশেষে সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা, প্রাণ ভরা শুভকামনা। আসুন বক্তৃতার সুপ্রারম্ভে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ পেশ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, গুনাহে মুবতালা অন্ধকারে আচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে, জুলুমাত থেকে, অমানিসা থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক বান্দাদেরকে নির্বাচন করে যথা সময় এই পবিত্র মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ববিদাতার পরে যার স্থান, মাকামে মাহমুদ যাকে করা হয়েছে দান, বিশ্ব মানবতার যিনি হলেন প্রাণ, সাক্ষী দেয় পবিত্র আল কোরআন। নবী কুলের শিরোমণি, উভয় জগতের কান্ডারি, সাম্প্রদায়িক সম্প্রীতির মহান শিক্ষক, সত্যের পথ প্রদর্শক। আহ, তুমি চাঁদের চেয়ে সুন্দর, পুষ্পের চেয়ে মনোহর, কোরআনের পাতায় যার সুনাম আমরাও মুহাব্বতের সহিত সম্মিলিত কণ্ঠে জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিকুল মুলক, খালিকে কায়নাত, কোটি কোটি বাদশার বাদশাহ, লক্ষ লক্ষ প্রেসিডেন্ট, সুপার পাওয়ার, এই বিস্তীর্ণ জমিন ও আসমানের মালিক, সূর্য চন্দ্র তারকারাজির মালিক, নদ নদী পাহাড় পর্বতের মালিক, আরশের মালিক, তিনি কে? আওয়াজ দিয়ে কর, কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদেরকে ক্রিয়েট করেছেন, তিনি আমাদেরকে সৃজন করেছেন, তিনি আমাদেরকে পয়দা করেছেন। হ্যাঁ, যিনি সৃজন করেছেন তিনি একজন খালিক, তিনি পয়দা করনে ওয়ালা, তিনি আমাদেরকে তৈরি করেছেন। বিনা কোনো কারিগরে পৃথিবীতে কোনো জিনিসের উজুদ আসে না, অস্তিত্ব আসে না। রব্বুল আলামিন ছাড়া এই পৃথিবী এমনি এমনি হয়নি, আমরা এমনি এমনি হইনি। অনেকগুলো মানুষ এমনও আছে যারা বলে দেয়ার ইজ নো গড, মাবুদ বলে কিছুই নেই, ইলাহ বলে কিছুই নেই, আল্লাহ বলে কিছুই নেই, যা কিছু হয়েছে এমনি এমনি হয়েছে। জোরে কান্না নাউযুবিল্লাহি মিন যালিক। আমি যদি কই এই যে মাইক্রোফোন আমার সামনে আছে, এই মাইক্রোফোন এমনি এমনি তৈরি হয়েছে, আপনারা কি বলবেন? পাগল হয়, পাগল ভক্তকে দিয়েছে মাইক্রোফোন নাকি এমনি এমনি তৈরি হয়েছে? তাহলে সাধারণ একটা মাইক্রোফোন যদি এমনি এমনি তৈরি না হয়, এই জমিন আসমান কি এমনি হইল? না, একজন পয়দা করনে ওয়ালা, তিনি পয়দা করেছেন, একজন সৃজন করেছেন, একজন ক্রিয়েট করেছেন। তিনি কে? আওয়াজ দেন, কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তৈরি করেছেন। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন নাযিল করেছেন। কোরআনের ভিতর রব্বুল আলামিন তিনি নিজের পরিচয় দিয়েছেন। বান্দারে, আমি আল্লাহকে চেনো না, আমি আল্লাহকে বুঝো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কত সুন্দর করে মানুষকে বুঝাইতে যাচ্ছেন, বান্দা আমার উপর 100% তোমরা ঈমান নিয়ে আসো, আমার উপর বিশ্বাস স্থাপন করো, তুমি ঈমান লাও, আমাকে চেনো। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে তিনি নিজের তারিফ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেফিনিশন দিচ্ছেন, সংজ্ঞা তিনি দিচ্ছেন, বান্দা আমাকে চেনো। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বান্দাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বললেন, বান্দারে তোমরা কি আমাকে চেনো না?
আমি আল্লাহকে তোমরা বুঝো না, আমি আল্লাহকে বুঝো, আমাকে তোমরা চেনো, আমি কে তোমরা কি জানো না। কোরআন কারীম তোমরা খোলো, আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন তিনি বলছে আল্লাহুল্লাযী, আল্লাহ তো সেই জাত, আল্লাহ তো সেই সত্তা, আল্লাহ তো সেই ইলাহ, আল্লাহ তো সেই গড, আল্লাহ তো সেই মাবুদ। রাফা'আস সামাওয়াত, যিনি এই আসমান সমূহকে উঁচু করেছেন। কটা আসমান? কটা আসমান? কটা? 7। দেখেন সামাওয়াত এটা হচ্ছে বহু বছর জমা, আর বহু বছর শুরু হয় 3 থেকে। এখন আল্লাহ রাব্বুল আমিন কতটা আসমান তৈরি করেছেন? কয়টা? রব্বুল আমিন তিনি আরেক জায়গায় অ্যানালাইজ করেছেন, সাবআ সামাওয়াতি তিবাকা। হে পৃথিবীর বান্দারা, তোমার মাথার উপর আমি রব্বুল আমিন 7 আসমানকে একটার পর একটা আমি আল্লাহ রব্বুল আমিন সুউচ্চ করেছি। জোরে বল সুবহানাল্লাহ। মজার বিষয়, বিগাইরি আমাদিন, হে পৃথিবীর বান্দারা, আমি কোনো খুঁটি লাগাইনি। বিগাইরি আমাদ, বেগैर सुतून के मैंने बुलंद किया, কোনো খুঁটি লাগাই নেই, কোনো পিলার লাগাই নেই। পিলার ছাড়া, খুঁটি ছাড়া আমি রব্বুল আমিন আসমানকে সুউচ্চ করেছি। দেখো না, তারাও না, তোমরা যদি দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ বলবেন না? রব্বুল আমিন কত ভাবে, কত সুন্দর করে আমাদেরকে বুঝাইতেছেন, বান্দা আমাকে চিনো। আপনারা বলেন, আসমানের খুঁটি কি জীবনে আপনারা দেখেছেন? কি কোন আপনারা দেখেছেন? আসমানের খুঁটি দেখেছেন কোনদিন? বিগাইরি আমাদিন দেখবেন কি করে? খুঁটি তো নাই, কি করে দেখবেন? একজন কবি তার ভাষায় সুন্দর করে বলতে লাগল, স্বর্ণের মাঝে বিশাল আকাশ যুগ যুগ ধরে দাঁড়িয়ে বয়ে গিয়েছে ওই বিশাল সাগর দৃষ্টির সীমানা ছাড়িয়ে। ধারণার কথা উর্দি তুমি, চিন্তার তুমি বাইরে, যত ভাবি তত হয়রান হই, কোন লাগি কোন পাইরে। আল্লাহু আকবার। যত ভাববেন, जितने गौर फिक्र करोगे ताज्जुब हो जाओगे, रब আল্লাহ একজন আছেন, হয়রান হয়ে যাবেন, হয়রান হয়ে যাবেন। একজন আল্লাহ আছেন, একজন মাবুদ রয়েছে। কেন হয়রান হব? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে দিয়েছেন সাধারণ স্বল্প জ্ঞান দিয়েছেন, বেশি জ্ঞান দেন নাই। ভাই একটু আপনারা বসুন, শুনেন। রব্বুল আমিন তিনি আল্লাহ। দেখেন, আল্লাহকে দেখা যায় না, দেখা যায়? আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে চিনে যায়। চৈত্র মাসে যদি দুপুর বেলায় আপনারা সূর্যের দিকে একবার তাকান, বেশি লাগবে না, 5 সেকেন্ড পর এই আপনাদের দৃষ্টি শক্তি সব ব্যর্থ হয়ে নিচের দিকে ফিরবে। সূর্যের দিকে তাকাইতে পারবেন? পারবেন? তাকাইতে আর পারবেন না। তাহলে সামান্য সূর্যের দিকে তাকাবার আমার ভিতর কি নাই? শক্তি নাই, তাকত নাই। তাহলে আমরা আল্লাহকে কি করে দেখব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জমিনে থেকে আমরা দেখতে পারবো না। আল্লাহকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় নিতে হবে। কেন? যদি আপনারা নেন কসম খোদার, যদি আল্লাহ রাব্বুল আলামিনের মখলুক নিয়ে ভাবেন, সৃষ্টি নিয়ে যদি ভাবেন, হয়রান হয়ে যাবেন, হয়রান। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামান্য জ্ঞান দান করেছেন, সামান্য জ্ঞান। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বান্দাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বান্দারে আমি রব্বুল আমিন তোমাদের কতটুকু ইলম দিয়েছি। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ওয়া মা উতিতুম মিনাল ইলম, তোমাদেরকে ইলম দেওয়া হয় নাই, তোমরা ইলম পাও নাই, তোমরা জ্ঞান পাও নাই, ইল্লা কালিলা, একবারই কম, স্বল্প জ্ঞান পেয়েছো, স্বল্প জ্ঞান তোমরা পেয়েছো। তাকাব্বুর করো না, অহংকার করো না, দাম্ভিকতা প্রদর্শন তোমরা করো না। আল্লাহ বলে তোমাদেরকে সামান্য জ্ঞান দিয়েছি। দেখে যারা আমরা নাহউ সরফ জানি, যারা ব্যাকরণ জানি, তারা
এই যে সেন্টেন্স, এই যে জুমলাটা ব্যবহার আল্লাহ রাব্বুল আমিন করেছেন, এর ভিতর কত ব্যাকরণ দিয়েছেন, কি বোঝানোর জন্য? স্বল্প বোঝানোর জন্য, কম বোঝানোর জন্য। রব্বুল আমিন তিনি দেখেন, ওয়ামা উতিতুম মিনাল ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন ওয়ামা উতিতুম মিনাল ইলম, তোমাদেরকে ইলম দেওয়া হয় নাই ইল্লা কালিলা। ইসতিসনার পর তিনি বলতে যাচ্ছেন কম ইলম দিয়েছি, একটা ব্যাকরণ। নাম্বার 2, মিন লিতাবিঈজ, মিন আংশিক বোঝানোর জন্য আসে। এখানে মিনাল ইলম, ইলম থেকে তোমরা স্বল্প পেয়েছো, অল্প অংশ পেয়েছো, 2 হলো। নাম্বার 3, কালিলা, কালিলা শব্দের মানে হচ্ছে স্বল্প। আর নাম্বার 4, তানবিন ব্যবহার করেছেন। তানবিন বুঝেন আপনারা? বুঝেন? তানবিন ব্যবহার করেছেন। তানবিন লিতাকলিদ, তানবিন আসে কম বোঝানোর জন্য। এখানে তানবিনটা নিয়ে আসা হয়েছে কম বোঝানোর জন্য। রব্বুল আমিন 4টা কায়দা তিনি বয়ান করলেন। তাহলে আপনারা শুনুন রব্বুল আমিন কি বলতে চাইলেন, বান্দারে তোমাদেরকে বেশি ইলম দেই নাই, বেশি জ্ঞান দেই নাই, তোমাদেরকে স্বল্প জ্ঞান দিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। তাকাব্বুর করো না। আমরা সাধারণ মানুষ বুঝতে পারলাম না, আপনাদেরকে বলতে চাই শোনাচ্ছেন ভাইরা আমার, যদি কেউ আটলান্টিক মহাসাগরের পাড়ে দাঁড়িয়ে কাপড়া সেলাই করা সুই যদি আটলান্টিক মহাসাগরে একটু ডুবাইয়ে দেয়, আবার যদি সেই সুইয়ের মাথাটা উঁচু করে, এখন বলেন এই আটলান্টিক মহাসাগরের কতটুকু পানি সুইয়ের মাথায় এলো? আর এই আটলান্টিক মহাসাগরের এই পানিটুকু আসার কারণে এই আটলান্টিক মহাসাগরের চারপাশে কতটুকু কমলো? কিন্তু কমেছে? পানি কি কমবে? কমবে না ভাই। আটলান্টিক মহাসাগরের পানির তুলনায় এই সুইয়ের মাথায় যতটুকু পানি এলো, যতটুকু কম, বান্দারে তোমাদেরকে কোটি কোটি গুণে তোমাদেরকে কম ইলম দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। হে পৃথিবীর বান্দারা, আমি আল্লাহকে চিনলি না, আমাকে বুঝলি না, আমার ইবাদত ভালো লাগে না, আমার নামাজ ভালো লাগে না, আমার রোজা তোমাদের করতে ইচ্ছা হয় না, আমি আল্লাহকে চিনো না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনোদিন অ্যাপ্লিকেশন করিনি, দরখাস্ত করিনি। বিনা অ্যাপ্লিকেশনে, বিনা দরখাস্তে রব্বুল আলামিন তিনি আমাদেরকে পৃথিবীতে ইনসান রূপে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। কি রূপে? জোরে কোন। ইনসান রূপে, ইনসান বানিয়ে তিনি পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। কোন অ্যাপ্লিকেশন করিনি, কোন দরখাস্ত করি নাই। রব্বুল আমিন আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, ভালোবাসার বহিঃপ্রকাশ তিনি ঘটিয়েছেন। শোনাচ্ছেন ভাইরা, আমি বলতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বেশি আমাদেরকে ভালোবাসা দেখেছেন। আল্লাহ যদি চাইতেন, ধরে কোন কুকুরের আকৃতিতে আমাদেরকে দুনিয়ায় পাঠাতে পারতেন কিনা? কি কোন আপনারা? পারতেন না? শিয়াল বানাইয়া পাঠাইতে পারতেন, মশা বানাইয়া পাঠাইতে পারতেন, কিন্তু রব্বুল আলামিন তিনি ভালোবাসে ইনসান রূপে তৈরি করেছেন। বান্দা, তোমাকে আমি ইনসান রূপে তৈরি করেছি। একটা কথা শুনে, রব্বুল আলামিন পৃথিবীতে যত মখলুক আছে সবগুলো কোন দিয়ে বানিয়েছেন? কোন হয়ে যা ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কোন হয়ে যা ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। রব্বুল আলামিন মানুষকে কত ভালোবাসেন। রব্বুল আলামিন পাহাড়কে বানাইলেন কোন দিয়া? আসমান তিনি তৈরি করলেন কোন দিয়া? জমিন তিনি তৈরি করলেন কোন দিয়া? সাগর তিনি তৈরি করলেন কোন দিয়া? পানি তিনি তৈরি করলেন কোন দিয়া? জাহান্নাম তৈরি করলেন কোন দিয়া? জান্নাত তৈরি করলেন কোন দিয়া? রব্বুল আমিন মানুষকে এত বেশি ভালোবাসে, এত বেশি মহব্বত করেন, কোন দিয়া মানুষকে তৈরি করেন নাই? রব্বুল আমিন বলছেন খলাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দাদেরকে কোন দিয়া তৈরি করি নাই? আমার বান্দার মাথা আমার সামনে নত হবে, আমি আল্লাহকে সিজদা করবে। ওই জন্য আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়া সুন্দর করে মানুষ তৈরি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি সুন্দর করে মানুষকে আমি আমার হাত দিয়ে তৈরি করেছি। পৃথিবীর বান্দারা বুঝলি না? আর পৃথিবীতে যত মখলুক আছে সবচাইতে সুন্দর মখলুক হলো মানুষ। সুবহানাল্লাহ। সবচাইতে সুন্দর, খুবসুরত। এই কথা মানুষের বিশ্বাস না হতে পারে। আদমি ইস পর শক কর সকতে হ্যাঁ যে আল্লাহ রাব্বুল আমিন তিনি মানুষকে সুন্দর করে তৈরি করেছেন। মানুষ সংশয় পোষণ করতে পারে, শক কর সকতে হ্যাঁ
রব্বুল আমিন আমাদেরকে কসম খেয়ে তিনি বলতেছেন, হে পৃথিবীর বান্দারা, তোমরা বুঝো না আমি তোমাদের কত সুন্দর করে তৈরি করেছি, তোমরা জানো না? রব্বুল আমিন তিনি কসম খাচ্ছেন বান্দাদের সামনে, বান্দারে বুঝার চেষ্টা করো। রব্বুল আমিন আমি মখলুক তৈরি করেছি, আমি কোন মখলুককে কেমন বানিয়েছি আমার জানা আছে। পৃথিবীর বান্দা বান্দিরা, রব্বুল আমিন কসম খান। আমরা কসম খাই না? খাই না? আমরা কসম খাই না? খাই। অনেক সময় কোন জিনিসকে গাঢ় করার খাতিরে, ताकीद पैदा करने के लिए हम भी कसम खाते हैं। खाई ना? कसम खाई ना? দেখেন সমাজের মধ্যে প্রচলন আছে, কেউ আবার খায় আসমানের কসম, কেউ জমিনের কসম, কেউ মসজিদের কসম, কেউ আবার কোরআনের কসম। মা বোনরা আবার কসম খায় কি জানেন? কি জানেন? স্বামীর কসম, বেটার কসম, বেটির কসম। কোন মা বোন কয় বলে মুরগির কসম। কি কয়? মুরগির কসম। ভাই কলিজা পরিষ্কার, আল্লাহর নাম বাদ দিয়া পৃথিবীর কারো নামে কসম খাওয়া যাবে না। কলিজা পরিষ্কার, আল্লাহর নাম বাদ দিয়া পৃথিবীর কারো নামে কসম খাওয়া যাবে না। রব্বুল আমিন তিনি কসম খাচ্ছেন। রব্বুল আমিন কুরআনুল কারীমের ভিতর বান্দাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি কসম খান, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আমিন তিন ফলের কসম খাইলেন। জাইতুনের তিনি কসম খেয়েছেন, তুরে সিনিনের কসম খাইলেন, নিরাপদ মক্কা নগরীর কসম খাইলেন। কয়টা জিনিস হইল ধরে কোন? চারটা জিনিসের রব্বুল আলামিন কসম খেয়ে তিনি বলছেন, পৃথিবীর বান্দা বান্দীরা, আমি রব্বুল আমিন তোমার এমন রব, এমন তোমার মাবুদ, এমন তোমাদের আল্লাহ, তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর থেকে সুন্দর করে তৈরি করেছি। ধরে কোন সুবহানাল্লাহ। হে পৃথিবীর বান্দারা, আমি রব্বুল আমিন মানুষকে সুন্দর থেকে সুন্দর করে তৈরি করেছি। তোমরা দেখতে সুন্দর, তুম খুবসুরত তুমকো বানায়া। আর কি করেছেন? ওয়া কাররামনা বানি আদম, আর বানি আদমকে রব্বুল আমিন ইজ্জত দিয়েছেন। मैंने तुमको इज्जत भी दी है। কি দিয়েছে জোরে কোন? কি দিয়েছেন? ইজ্জত দিয়েছেন, সম্মান রব্বুল আমিন দিয়েছেন। কেমন ইজ্জত জানেন? রব্বুল আমিন মানুষকে আশরাফুল মখলুকাত বানিয়েছেন। কি বললাম? সৃষ্টির সেরা বানিয়েছেন রব্বুল আমিন, আশরাফুল মখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা। কিন্তু কারা? কোন মানুষ আশরাফুল মখলুকাত? কারা সৃষ্টির সেরা? মানুষ নামাজ পড়ে না, সে বলে আমি সৃষ্টির সেরা। যাকাত দেয় না, সেও বলে আমি সৃষ্টির সেরা। হজ করতে যায় না, সেও বলে আমি সৃষ্টির সেরা। কোরআন মানতে চায় না, সে বলে আমি সৃষ্টির সেরা। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা সুন্নাত মানি না, সে বলে যে আমার সৃষ্টির সেরা। না না, তোমরা সৃষ্টির সেরা নাও। রব্বুল আলামিন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, উলাইকা কাল্লানআম, ये जानवर की तरह है। এরা জানোয়ারের মতো। যারা কোরআন মানে না, যারা হাদিস মানে না, আল্লাহর নবীর সুন্নাত যাদের ভালো লাগে না, যারা নাকি মসজিদ যায় না, মসজিদ পছন্দ করে না, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা যাকাত দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলছে উলাইকা কাল্লানআম, ये जानवर की तरह है। এরা জানোয়ারের মতো, জঙ্গলি জানোয়ারের মতো। আবার রব্বুল আমিন খুব রাগ করেছেন। रब्बुल अमीन बोलছেন बल हुम अज़ल, ये जानवर से भी बदतर है, ये जानवर से भी बदतर है, ये कुत्तों से भी बदतर है, ये जानवर से बदतर है। अल्लाह रब्बुल अमीन बोलছেন কেন বললেন बल हुम अज़ल, এরা কুত্তার থেকে নিকৃষ্ট, এরা জানোয়ারের থেকে নিকৃষ্ট, এরা খিনজিরের চাইতেও নিকৃষ্ট। কেন বললেন? কেন বলেছেন? ভাবনার জগৎ ভাবুন। একটা কুকুর, সে নিজের মালিক চেনে, চেনে না? মালিকের বাড়ি চেনে, আর মালিকের দুশমন চেনে, মালিকের দোস্ত চেনে। চেনে কি চেনে না? ধরে কয় চেনে না? একটা কুকুর, সে মালিক চেনে,
মালিকের বাড়ি চেনে, মালিকের দুশ্মন চেনে, মালিকের কে বন্ধু তাও চেনে। মানুষ হয়েছে আমরা, আমরা আল্লাহকে চিনতে পারলাম না, আল্লাহর বাড়ি হেফাজত করতে পারি না, আল্লাহর শত্রুকে আমরা বুঝি না। ওই জন্য আল্লাহ বলে বাল হুম আযাল, তুম কুত্তে সে ভি বদতর হো, কুত্তে সে ভি তুম বদতর হো। গভীর রজনীতে মনে করুন আপনি বাড়িতে চলে গেছেন, কুকুরটা গেটের সামনে শুয়ে আছে, এমন অবস্থায় বাড়ি চলে গেছেন, আর বাড়ি যাওয়ার পর কুকুরটা আপনার চলার আওয়াজ শুনে সে দাঁড়িয়ে গেল। মালিককে না বুঝে, মালিককে চিনতে না পেরে মালিকের সামনে কুকুর একটু বকাঝকা করে, একটু ডাক দেয়, ভোগ দেয়। এখন যদি মালিক কুকুরের দৃষ্টি আকর্ষণ করে বলে কুকুর এই লায়ন একটু চুপ হয়ে যা, এখন কুকুরটা বড় করে হায় রে এ তো চরম ভুল করে ফেলে, এটা তো আমার মালিক, এটা আমার মালিক, মালিকের সামনে আমি বকাঝকা করেছি, মালিকের সামনে আমি ভোগ দিয়েছি, মালিককে সামনে मैंने ভোগ দি। এখন কুকুর বলে হায় রে এটা কি ভুল করলাম, ये गलती मैंने की है। এখন কুকুর মনে করে হায় রে মালিকের কাছে দিয়ে আমাকে তওবা করতে হবে, মালিককে রাজি করতে হবে। গভীর রজনীতে মালিক বাড়িতে এসেছে আর মালিকের সামনে আমি ভোগ দিয়েছি, এটা চরম বেয়াদবি করলাম। কুকুর এখন মালিকের সামনে সে দুটো হাত উপর দিকে করে, মুখটা উপর দিকে হা করেছে, মালিককে বলতে চায় মালিক গভীর রজনীতে আপনি এসেছেন আর আমি বুঝতে পারি নাই, ও মালিক আমার আমার দ্বারা বেয়াদবি হয়ে গেছে, মালিক এরকম বেয়াদবি কোনদিন করব না, এক্সকিউজ মি সরি, ও মালিক আমাকে maaf করুন, দয়া মেহেরবানি করে আমাকে maaf করুন। দেখো মালিক যদি কয় এই লায়ন চল সর, এই কুকুর সর, তখন কুকুর বুঝতে পারে সত্যি করে আমার মালিক খুশি হয়ে গেছে। হে পৃথিবীর বান্দারা, একটা কুকুর একটা জানোয়ার তার কি ইজ্জত আছে, আমি তোমাদেরকে আশরাফুল মখলুকাত বানাইলাম। জীবনে এত গুনাহ করেছো, এত অপরাধ করেছো, এত নাফরমানি করেছো, আর তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোনদিন বলতে পারোনি আল্লাহ এক্সকিউজ মি সরি, আমি গলতি করেছি, আমি পাপ করেছি, আমাকে maaf করে দেন। কোনদিনও তো এই কথা আপনারা বলেন নাই, কেন বলেন নাই? এখন মনে করেন কুকুর যদি শোনে যে হায় রে আমার মালিক আমাকে maaf করে দিয়েছে, কুকুরটা সঙ্গে সঙ্গে মালিকের সঙ্গ ত্যাগ করে সে চলে গেল ঘরের ওই বাড়ির দিকে, বাড়ির থেকে আবার ব্যাক হয়ে এসে বলবে মালিককে ওয়েলকাম, ও মালিক আপনি আসুন, খুশ আমদেদ, আপনি আসুন, বাড়ি পর্যন্ত যাওয়া রাস্তা একদম ক্লিয়ার আছে, কোনো দরকার আর কোনো ভয় নাই। বলেন তো এই জায়গায় যদি মালিক না এসে যে চোর আসতো, আর কুকুর যদি বুঝতে পারতো চোর এসেছে, অপরিচিত মানুষ এসেছে, এখন কুকুর সে লাফ দিয়ে উঠে ভয়ঙ্কর আকৃতি ধারণ করে সে চোরকে বলতে থাকবে স্টপ, ওখানে দাঁড়া, একটা পার আগাবেই না। এখন কুকুর তার বক্তব্য দেয় কি জানেন, এটা মালিকের বাড়ি, এটা মনিবের বাড়ি, যতক্ষণ পর্যন্ত আমার শরীরে জান থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার শরীরে রক্ত চলাচল করবে, ততক্ষণ পর্যন্ত মালিকের বাড়িতে কোনো লোকসান করতে দেব না, মালিকের বাড়িতে ঢুকতে দেব না। বেশি বাড়াবাড়ি করলে শরীরের সমস্ত শক্তি দিয়া তোমার উপর অ্যাটাক করে দেব, তোমাকে প্রতিহত করব, তোমার উপর হামলা করে দেব, ঠিক কি না? তাহলে কি দিলে? শুধু দুই এক লোকমা শুধু আমরা কি দিয়েছি? বাদ দিয়েছি। আর দুই একটা গোস্তের টুকরা, এই দুই একটা গোস্তের টুকরা খেয়া একটা কুকুর সে মালিক চিনলো, মালিকের শত্রু ছিল। আর আশরাফুল মখলুকাত আমরা সৃষ্টির সেরা, মালিককে চিনতে পারলাম না। মালিক আল্লাহর কে শত্রু আমরা চিনি নাই, মসজিদের কে শত্রু আমরা চিনি নাই, কোরআনের কে শত্রু আমরা চিনি নাই, আযানের কে শত্রু আমরা চিনি নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কে শত্রু আমরা চিনি নাই। আর আমরা বলছি আশরাফুল মখলুকাত। আল্লাহ কয় বাল হুম আযাল, তুম আশরাফুল মখলুকাত नहीं हो बल्कि तुम कुत्ते से भी बदतर हो, कुत्ते से भी तुम बदतर हो। तुमने अकल दी है, ना कुरान समझा, ना देखा, ना सुना, ना अमल की है तुमने।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত রেগে গেছে, বান্দারে একটা কুকুরের মতো হতে পারলি না। আল্লাহ দেখেন আমার শোনাচ্ছেন ভাইরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত খাই, এত ইহসান পেয়েছি, তারপরে আল্লাহ শুকরিয়া আদায় করি। সকাল বেলায় মোটরসাইকেল নিয়ে বার হয়েছে, আর একজন রাস্তায় চলতে চলতে বলবে যে ভাই মোটরসাইকেলের স্ট্যান্ডটা তুলুন, সাইকেলের স্ট্যান্ডটা তুলুন। আমরা দেখি যে মোটরসাইকেলের স্ট্যান্ড, সাইকেলের স্ট্যান্ড তুলি নেই রে, তুলি দিয়ে কি কই, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ জানাই। কেন বললাম? শুধু স্ট্যান্ডটা তুলে দিল, এই আপনি আর কিছু করলো না, স্ট্যান্ডটা তুলে দিল, তার জন্য বললাম থ্যাংক ইউ। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ইহসান করেছেন, এত অনুগ্রহ করেছেন। হ্যাঁ রে মানুষ, কোনদিন সিদ্ধা অবনত চিত্তে রব্বুল আলামিনকে আমরা বলতে পারলাম না আল্লাহ এত নিয়ামত দিলেন, এত কিছু দিলেন, থ্যাংক ইউ, কোনদিন তো বলতে পারলে না। সিদ্ধা অবনত চিত্তে আল্লাহকে বলতে পারলে না সুবহান রাব্বিয়াল আ'লা, কোনদিন তুমি বলতে পারলে না। অথচ তোমাকে আমি রব্বুল আলামিন এত নিয়ামত দান করেছি। আমার দাসত্ব ভালো লাগে না? আমার গোলামি ভালো লাগে না? দুনিয়ার থেকে তোমাকে একদিন বিদায় নিতে হবে, এ কথা তুমি মনে রাখো। এটা আজীবন থাকার জায়গা নয়। কবি তার ভাষায় সুন্দর করে বলে, जगह जी लगानी की ये दुनिया नहीं है, जगह जी लगाने की ये दुनिया नहीं है, इबरतें की जागे तमाशा नहीं है। मन बसाओ ना, मन लगाओ ना, এটা মন বসানোর তোমার জায়গা নেই। দুনিয়া থেকে তোমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আজীবন থাকার জন্য তুমি এখানে আসোনি। কত নিয়ামত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, জানেন কত নিয়ামত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করে রাব্বুল আলামিন বলছেন, নবীজি সারা বিশ্বের মানুষকে আপনি জানিয়ে দিন আমি রব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছি। রব্বুল আমিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি সারা বিশ্বের বান্দা বান্দীদেরকে আপনি জানিয়ে দিন, যত পৃথিবীতে নদ নদী আছে, এই নদ নদীর পানিগুলো, খাল বিলের পানিগুলো, সাগরের পানিগুলো যদি সবাই যদি মিলে কালি বানিয়ে ফেলে, আর পৃথিবীতে যত বৃক্ষ রাজি আছে, যত গাছগাছালি আছে, সব যদি কেটে কেটে যদি কলম বানায়, এই কলমের ভিতর কালি দিয়া মানুষ যদি লেখা শুরু করে, হে পৃথিবীর বান্দা বান্দীরা তোমরা লিখতেই থাকবে, লিখতে লিখতে ভারত মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে। আবার তোমরা লিখবে, লিখতে লিখতে প্রশান্ত মহাসাগরের পানিগুলো শেষ, আবার লিখবে আটলান্টিক মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে। আবার তোমরা লিখবে কুমারু মহাসাগরের পানি শেষ, সুমারু মহাসাগরের পানি শেষ হয়ে যাবে। তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত নিয়ামত লেখা শেষ হবে না। রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, আমি রাব্বুল আলামিন আবার যদি সমুদ্র পানি দিয়ে ভরিয়ে দিই, পৃথিবীর নদ নদীগুলো যদি পানি দিয়ে ভরিয়ে দিই, খাল বিলগুলো যদি পানি দিয়ে ভরিয়ে দিই, আবার তোমরা লেখা শুরু করো, পৃথিবীর বান্দা বান্দীরা আবার তোমরা লিখবে, সব শেষ হবে। তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত নিয়ামত লেখা শেষ হবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা,